হ্যালো ডিয়ার স্টুডেন্টস। তো আজকের এই ভিডিওতে আমাদের যে কোশ্চেনটাকে নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে এই কোশ্চেনটা। তোমরা আশা করি বুঝতে পারছো যে এই কোশ্চেনটা আমাদের রিলেটিভিস্টিক কোয়ান্টামের এমএসসির একটা কোশ্চেন। তো এখানে কোশ্চেনটাতে বলা হচ্ছে যে রাইটিং দ্য ডিরেক্ট ম্যাট্রিসেস অ্যাজ গামা জিরো ইকুয়াল টু বিটা অ্যান্ড গামা আই ইকুয়াল টু বিটা আলফা আই সো দ্যাট দে স্যাটিসফাই গামা নিউ ইকুয়াল টু 2 ইটা মিউ নিউ 1/4। আচ্ছা, এটার মানে কি? এটা মানেটা হচ্ছে যে আমাকে এখানে দেখাতে হবে গামা মিউ এবং গামা নিউয়ের যে অ্যান্টি কমিউটেশন। এই সেকেন্ড ব্র্যাকেটটা মানে কি? সেকেন্ড ব্র্যাকেটটা মানেটা হচ্ছে অ্যান্টি কমিউটেশন। ইটা মিউ নিউ কি? ইটা মিউ নিউটা হচ্ছে আমাদের একটা মেট্রিক টেন্সর, এটা আমরা পড়েছি। আর এই যে 4/4 মানেটা হচ্ছে একটা 4/4 আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, তো এইটা আমাকে প্রুফ করতে বলা হয়েছে। তো এটা প্রুফ করার জন্য আমি কয়েকটা বেসিক ব্যাকগ্রাউন্ডটা একটু আমরা বলবো। যে ডিরাকের যে এটা ছিল, যে ইকুয়েশনটা ছিল, সেই ডিরাকের ইকুয়েশন অনুযায়ী ডিরাক যে হ্যামিল্টনিয়ানটাকে লিখেছিলেন সেটা আমাদের কাছে ছিল সি টাইমস আলফা ডট পি প্লাস বিটা এম সি স্কোয়ার। আমি খুব সামান্যই ব্যাকগ্রাউন্ডটা বলবো, কারণ এখানে আর ব্যাকগ্রাউন্ডটা পড়ার স্কোপটা নেই আমাদের। তো এইটা ছিল ডিরাকের যে হ্যামিল্টনিয়ানটা। এখানে আমরা কি জানি? আলফা এবং বিটাগুলো নাম্বার নয়, ম্যাট্রিসেস। এখানে মনে রাখতে হবে যে আলফা বিটাগুলো হচ্ছে নাম্বার নয়, দে আর বেসিক্যালি ম্যাট্রিসেস, মানে 4/4 ম্যাট্রিসেস। এবং এই আলফা বিটা ম্যাট্রিসেসগুলো সার্টেন রিলেশনকে ফলো করে। যেমন ধরো আমাদের আলফা আই, আলফা জে, যেখানে আই যেগুলো হচ্ছে XYZ প্লাস আলফা জে আলফা আই, এইটা আমাদের হয় 0। বা আমি বলতে পারি যে আলফা ম্যাট্রিসেসগুলো অ্যাকচুয়ালি অ্যান্টি কমিউটেশন রিলেশনকে ফলো করে। ঠিক আছে। 2 নম্বরে ছিল আলফাগুলো বিটার সাথেও কিন্তু অ্যান্টি কমিউটেশন রিলেশনকে ফলো করে, অর্থাৎ আলফা আই বিটা প্লাস বিটা আলফা আই, এটাও কিন্তু আমাদের হবে 0। অর্থাৎ আলফা বিটাগুলো কিন্তু নিজেদের মধ্যে, এখানে আই কিন্তু হচ্ছে XYZ, মানে আলফা এক্স আলফা ওয়াই আলফা জেড। তো আলফা আই কমা বিটার সাথেও কিন্তু আমাদের কমিউটেশনটা কী হয় না, 0 হয়ে যায়। আচ্ছা, এবার 3 নম্বরে আমরা জানি যে ট্রেস অফ এনি আলফা আই অ্যান্ড ট্রেস অফ বিটা, এটা আমাকে হতে হয় 0। এবং এর সঙ্গে আমরা আরেকটা জিনিস জানি যে তুমি যদি আলফা আই স্কোয়ার করো অথবা বিটা স্কোয়ার করো, দুটোরই কিন্তু ভ্যালু আমাদের আসে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এই 4টে প্রপার্টি আমাদের লাগবে। তো এবার এইখানে আমরা দেখো ডিফাইন করেছি গামা বলে একটা ম্যাট্রিক্স যার 0th কম্পোনেন্টটা হচ্ছে বিটা, এবং গামা আইটা, যেখানে আইটা রান করছে 1 2 3, মানে গামা এক্স গামা ওয়াই গামা জেড, তাহলে বিটা টাইমস আলফা এক্স আলফা ওয়াই আলফা জেড। এখানে অবশ্যই তোমাকে ইটা মিউ নিউটা জানতে হবে। ইটা মিউ নিউটা হচ্ছে তোমাদের একটা মেট্রিক টেন্সর, যাকে আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ এটাকে আমরা নর্মালি এইভাবে লিখি মানে ডায়াগোনাল 1 -1 -1 -1। তো এটা নর্মালি আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি। আর তুমি যদি ম্যাট্রিক্স ফর্মে লিখতে চাও তাহলে আমরা এইভাবে লিখতে পারি, মানে ডায়াগোনাল এলিমেন্টগুলো হচ্ছে 1 -1 -1 -1। তো আমরা ফর্মালি আমরা এইভাবে লিখি 0 0 -1 0 অ্যান্ড 0 0 0 -1। তো এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, তো এবারে আমরা অঙ্কটার দিকে চলে আসছি। এগুলো হচ্ছে আমাদের বেসিক, আমাকে আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে। তো এখানে দেখো আমাদের অ্যান্টি কমিউটেশন অফ গামা মিউ গামা নিউ, এটাকে আমরা কীভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি গামা নিউ প্লাস গামা নিউ গামা মিউ। এখন গামা মিউকে আমরা কীভাবে লিখতে পারি? গামা মিউটা, গামা আই যদি হয় বিটা আলফা আই, তাহলে গামা মিউটা আমাদের হবে বিটা আলফা মিউ। তো আমি লিখতে পারি বিটা আলফা মিউ, অ্যান্ড দেন এখানে আসবে বিটা আলফা নিউ। সেমভাবে এখানেও আসবে বিটা আলফা নিউ অ্যান্ড বিটা আলফা মিউ। এবারে দেখো, আমরা যেহেতু একটু আগে বললাম যে আলফা আই বিটা প্লাস বিটা আলফা আই সমান 0, তাহলে বিটা আলফার জায়গাতে আমি লিখতে পারি মাইনাস অফ আলফা বিটা। তাহলে আমি এটা লিখতে পারি মাইনাস আলফা মিউ বিটা
অ্যান্ড দেন বিটা আলফা নিউ। এবং সেমভাবে এখানেও আমরা লিখতে পারি মাইনাস আলফা নিউ বিটা ইন্টু বিটা আলফা মিউ। এখানে দেখো দুটো বিটাকে আমি সামনাসামনি রাখলাম, তো এটার পিছনে কারণটা হচ্ছে যে আমরা বিটা স্কোয়ারের জায়গাতে আই লিখব। তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে মাইনাস আলফা মিউ আলফা নিউ, যেহেতু বিটা স্কোয়ারটা হচ্ছে 1, অ্যান্ড সেমভাবে এখানেও চলে আসবে মাইনাস আলফা নিউ অ্যান্ড আলফা মিউ। তাহলে পুরো জিনিসটা আমার তাহলে চলে আসছে মাইনাস অফ আলফা মিউ আলফা নিউ প্লাস আলফা নিউ আলফা মিউ। এবার একটু আগে আমি বললাম যে যদি মিউটা যদি নট ইকুয়াল টু নিউ হয়, এবার এখানে দেখো 3টে কেস আসতে পারে। তো 1 নম্বর কেসটা হতে পারে যে যদি আমার মিউটা যদি নট ইকুয়াল টু যদি নিউ হয়, তাহলে তো দেখতেই পাচ্ছ যে আলফা নিউ প্লাস আলফা মিউটা হয়ে যাবে 0। তার কারণটা আমি একটু আগে বললাম যে আলফাগুলো নিজেদের মধ্যে অ্যান্টি কমিউট করে। তাহলে তখন কিন্তু আমাদের যেটা হয়ে যাবে এই যে গামা নিউ এদের মধ্যে যে অ্যান্টি কমিউটেশনটা হয়ে যাবে 0 হয়ে গেল। আচ্ছা, এবার 2 নম্বর কেসটাতে দেখো যে যদি তোমার মিউটা যদি ইকুয়াল টু যদি নিউ হয়ে যায়, তাহলে তখন তোমার গামা মিউ এবং গামা মিউ, কারণ যেহেতু তোমার নিউটা মিউ হয়ে গেছে, তখন তাহলে কী আসবে, এটা আমার চলে আসবে মাইনাস, এখানে দেখো আলফা মিউ প্লাস আলফা মিউ। তাহলে এইটা আমার তাহলে চলে আসবে। দেখো আমি একটু আগে তোমাকে কি বলেছি যে আলফা আই স্কোয়ার করলে আসবে আই, তাহলে এখানে চলে আসবে আমাদের মাইনাস অফ আই প্লাস আই। সো এইটা আমার তাহলে হয়ে যাবে মাইনাস অফ 2i। এবার যদি আমি বলি যে নিউ সমান 0, তাহলে কি হবে? নিউ সমান 0, তাহলে কি হবে? এটা আমাদের হয়ে যাবে গামা 0 অ্যান্ড গামা 0, ঠিক আছে? তাহলে এটা আমাদের তাহলে কী আসবে, গামা জিরো মানে কি? সো এটা মানেটি হচ্ছে তোমাদের গামা জিরো অর্থাৎ গামা 0 স্কোয়ার প্লাস গামা 0 স্কোয়ার, এটা তো আমার চলে আসবে 2 গামা 0 স্কোয়ার। গামা 0টা হচ্ছে বিটা, তাহলে এটা চলে আসবে 2 বিটা স্কোয়ার, আর 2 বিটা স্কোয়ারটা হচ্ছে আমার 2 ইন্টু আই। ওকে, তাহলে দেখো আমাদের যে মানে প্রমাণটা আমরা কিন্তু করে ফেলতে পারলাম। এই যে আমি ইটা মিউ নিউটা ডিফাইন করেছিলাম, খেয়াল করে দেখো যে মিউ যদি নট ইকুয়াল টু নিউ হয়, এইগুলো বুঝতেই পারছো তোমার মিউ এই সমস্ত এলিমেন্টগুলো ডায়াগোনাল ছাড়া বাকি সমস্ত এলিমেন্টসগুলো 0, কারণ তার মানে এই সমস্ত এলিমেন্টের জন্য মিউটা হচ্ছে নট ইকুয়াল টু নিউ। এইটা হচ্ছে তোমার গামা 0, এটা হচ্ছে তোমার গামা 0, এই এলিমেন্টটা হচ্ছে তোমার বেসিক্যালি গামা 0, ঠিক আছে, বা ইটা 0 এই এলিমেন্টটা, আর বাকি এলিমেন্টগুলো হচ্ছে ইটা 1 ইটা 2 অ্যান্ড ইটা 3। তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের এই প্রমাণটা হয়ে গেছে। কারণ দেখো তোমার 2 টাইমস ইটা মিউ যদি নট ইকুয়াল টু নিউ হয়, তাহলে তোমার 0 হয়ে যাচ্ছে, তাই আমাদের হয়েছে, দেখো 0 হয়েছে। মিউ যদি ইকুয়াল টু নিউ হয় তাহলে হবে মাইনাস 2i। দেখো আমাদের ডায়াগোনাল মানে ইটা 0টা ছাড়া বাকি এলিমেন্টসগুলো আমার আছে -1, তাহলে এটা আমি তাহলে লিখতেই পারি -2iটা লিখতে পারি। সো দ্যাট ইজ -2 ইটা তোমার এটা হবে তোমার মিউ ইন্টু আই, ঠিকই আছে, যেখানে তোমার মিউগুলো হচ্ছে 1 2 3। এখানে অফকোর্স তোমাকে বলতে হবে যে মিউগুলো রান করছে 1 থেকে 3 অবধি, কারণ 0th এলিমেন্টটা হচ্ছে গামা 0। আর এটাকেও আমি তাহলে লিখতে পারি 2 টাইমস ইটা 0 ইন্টু আই। সো আমাদের প্রমাণটা কিন্তু আমরা করে ফেলতে পারলাম, ঠিক আছে? তাহলে দেখো একদম কিন্তু আমাদের এটার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, ঠিক আছে? সো আই হোপ অঙ্কটা তাহলে বুঝতে পারলে। তো এই প্রপার্টিগুলোকে ইউজ করে আমরা কিন্তু অঙ্কটা করতে পারলাম।